আমাদের স্মল সেভিংসের দীর্ঘদিন ধরে কিছু সমস্যা চলছে। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের সাংসদদের, প্রত্যেকটা জেলার সাংসদদের ডেপুটেশন দেওয়ার একটা নির্দেশ আছে। সেই মোতাবেক আমরা আজকে জলপাইগুড়ি জেলার সাংসদকে ডেপুটেশনটা দিলাম। স্মল সেভিংসের বিভিন্ন ধরনের যে স্কিম আছে সেই স্কিমগুলির মধ্যে আগে 2% কমিশন ছিল, তারপরে 1% কমিশন হয়েছে। 2011 থেকে এটা 0.5% কমিশন হয়েছে, যা আমাদের পক্ষে একটু মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এই বাজারের এই মূল্যবৃদ্ধি ধরুন আমাদের এই কমিশনটা বাড়ানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় দরবার করছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। গত বছর আমাদের ফিনান্স মিনিস্টারকেও একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, দিল্লিতে ধর্ণা করা হয়েছে এবং 4 দিন আমরা কর্মবিরতিতে ছিলাম। আমাদের গত বছরের কর্মসূচিতে এগুলি ছিল। নতুন আবার লোকসভা নির্বাচিত হওয়ার পর আমরা এই সাংসদদের আবার নতুন করে দিচ্ছি। তো এইবার কিছু কিছু স্মল সেভিংসের স্কিম আছে যেগুলি আমরা আগে কমিশন পেতাম, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সেইগুলি কমিশনের আওতার বাইরে রেখেছে, যেগুলি গভর্নমেন্ট আমাদের কমিশন দেয় না। এখন কি বললেন উনি? এখন উনি বললেন, উনি ডেটা চেয়েছেন যে আপনাদের সমাজের সাথে আপনাদের কিভাবে কমিউনিটি ডেভেলপমেন্ট হচ্ছে, আর্থিকভাবে সচ্ছল হচ্ছে কিভাবে কমিউনিটি, সেই ডেটা আমাদের দিন। আমি ফিনান্স কমিটিতে এটা আপনাদের এই প্রস্তাব পেশ করব, এটা উনি অ্যাসিওরেন্স দিয়েছেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম রঞ্জিত সাহা, আমি জলপাইগুড়ি জেলা কমিটি ন্যাশনাল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা কমিটির সেক্রেটারি।